গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. ওমর ফারুক দীর্ঘ ৮ মাস ধরে নিজ কর্মস্থলে অনুপস্থিত তিনি। সরকারি শিক্ষকরা জানালেন, কি কারণে অনুপস্থিত স্কুলের প্রধান শিক্ষক তা তারা জানেন না। ওমর ফারুক স্যার জানি অসুস্থতা ছুটিতে আছেন। উনি ৬/৯/২০২৪ থেকে অসুস্থতা ছুটিতে আছেন, এইটুকুই। প্রধান শিক্ষক সম্পর্কে যেটুকু জানি, যেটি নিয়ে চিকিৎসা ছুটিতে আছে, এটুকুই জানি। কেউ কেউ বলছেন প্রথম ২-৩ মাস চিকিৎসা ছুটি উল্লেখ করে দরখাস্ত দিয়েছেন তিনি, তবে এরপর আর সেটিও পাওয়া যায়নি। এস.এম. ওমর ফারুক স্যার ৬/৯/২০২৪ সাল থেকে মানে প্রথমে চিকিৎসাধীন ছুটিতে ছিল। দরখাস্ত দিয়েছিল, দুদিন না ৩টা দরখাস্ত আমরা দেখছি। তারপরে পরবর্তীতে আবার কি ছুটিতে আছেন কিভাবে সেটা আমার জানা নেই আর কি। ২-১ মাস দরখাস্ত দিয়েছিল, আর বাকি দিনগুলিতে উনি কি হিসেবে ছুটিতে আছে সেটা আমার জানা নেই। অভিযোগ উঠেছে চেক প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এই প্রধান শিক্ষক। বিভিন্ন ব্যক্তি ও স্কুলের টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ওনার বিরুদ্ধে পূর্বে চেক জালিয়াতি মামলা ছিল কয়েকটা, এবং ওইটার ওয়ারেন্টও ছিল। এটার জন্য সে অ্যাবসেন্ট আছে। আর এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা নিছে, এবং এই টাকাগুলি পরিশোধ না করার কারণে ওই এলাকার ওই সমস্ত লোকের চাপের কারণেও উনি বিদ্যালয়ে আসে নাই। অনেক অভিভাবকও বলছেন তাদের কাছেও টাকা চাইতেন স্কুলের প্রধান শিক্ষক। বিভিন্ন ধরনের ঋণ করছে মানুষের কাছ থেকে, অভিভাবকটা অফিসে চাইছে, সম্মুখে মামলা মহল্লা আছে, স্কুল আইলেও ঠিক মতন ক্লাস করছে। এদিকে ওই প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান চিকিৎসা ছুটিতে আছেন তিনি। ছুটির দরখাস্ত জমা দেওয়া আছে বলেও দাবি করেন তিনি। আমি তো ৮ মাস যাবৎ আমার ২ চোখের অপারেশন, ব্যাক পেইন এবং হাই প্রেসারের কারণে আমি মেডিকেল লিভে আছি, এবং এই সমস্ত দরখাস্ত সব অফিসে আছে, প্লাস স্কুলেও আছে। এই শিক্ষকের বিষয়ে কিছু জানা নেই বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমি কিছু জানি না, আমি এটা খোঁজ নিতেছি আর কি। আমাকে আরেকজন বলছে আমি উপজেলায় খোঁজ দিব। আমি তো এখনো নিশ্চিত করে বলতে পারি না কোন দিন পাঠাইছে। যদি পাঠায় থাকে তাহলে আমরা পাঠাই দিব। দীর্ঘদিন প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিত থাকায় স্কুলের কার্যক্রমে প্রভাব পড়ছে বলছেন অভিভাবকরা।